আমায় ওই দিনে এক যুবক আমাকে বলছেন যে হুজুর ভালো হতে মন চায়, কি করব? আমি বললাম আমি ফু দিয়ে দেই তো তুমি আব্দুল কাদের জিলানী হয়ে যাবে। হ্যাঁ, যে তোমার কাছে আসছো ভালো হতে চাই, এখন কি করব? আমি এটা ফু দিই, তুমি আব্দুল কাদের জিলানী হয়ে যাবে, বাইজিদ বুস্তামি। সে বলতেছে কয় না হুজুর এমনি কি আর হইব নি। আমি কইতে কি করতে হবে? কয় তো আমি আমল না করলে কি আর আমি ফু দিলে হবে? আমি তো এই কথাটাই তো তুমি বুঝাই দিচ্ছি, এই কথাই তো এটা বেড়া, এটাই তো কথা, কথা তো এইটাই, এটা তো তুমিই বুঝছো, আর কিটা বুদ্ধি লইতেছো। এখানে তো এটা ফুর বিষয় না, ঠিক না? এটা কি তাবিজ নি বলে আমরা এটা সেটা তাবিজ দিলাম 210 টাকা করে জমা দিয়ে অফিসতে, একটা আব্দুল কাদের জিলানি তাবিজ নেবে, এটা এমন কিছু না। আমার হিম্মত, আমার ফিকির, আমার সিদ্ধান্ত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি আজীব কথা বলছেন, দারুণ কথা। এই কথাটা শুনেন, খেয়াল করুন। উনি বলছেন কোন ব্যক্তি কোন কাজ করতে পারতেছে এটাই প্রমাণ করে সে এটা ছাড়তে পারবে। আপনি কথা বুঝেন নাই? করতে পারা এটাই প্রমাণ করে কি করতে পারবে সে। আপনি জানে হাত এটা উঠাইতে পারতেছেন, এটা বোঝা গেল, তো এটা নামাইতে পারবেন, এটা বোঝাই যায়, নাহলে তো আমরা এটা অবশ্যই হয়ে গেছে। কি কথা, কি মুলুম্মত এক কথায় জবাব দিয়ে দিছে। অতএব তুমি যেহেতু মিথ্যা বলতে পারতেছ, চুরি করতে পারতেছ, জিনা করতে পারতেছ, তুমি যেহেতু ছবি দেখতে পারতেছ, তুমি যেহেতু হারাম খাইতে পারতেছ, এটাই প্রমাণ করে তুমি এটা ছাড়তেও পারবে, নাইলে তো তুমি প্লাস্টিক হয়ে যাবে। তুমি ছাড়তে পারবে না কেন? করতে পারছো এটাই প্রমাণ করে ছাড়তে পারবে। আগে বলো তুমি করতে পারছো কি? আপনি যেহেতু সামনে যাইতে পারেন তো বুঝা গেল এটা ফিরছাই জমে। এক কথায় উনি জবাব দিয়েছেন যে এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে। এজন্য আমরা ইনশাআল্লাহ যেই যোগ্যতা দিয়ে গুনাহ করছি, আমি যদি বদলাই সেই যোগ্যতাই আমাকে নেক কাজের দিকে নিয়ে যাবে। যে হাতে আমি গুনাহ করলাম সেই হাতে আমি নেক কাজ করব, ঠিক কি না বলেন? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছিলেন যে এই হাতে আমি রাসূলের চাচা হামজাকে হত্যা করেছি, শহীদ করেছিলাম। ইসলাম গ্রহণ করার পরে উনি বলছিলেন, শপথ করছিলেন, সেই হাতে আমি ইসলামের বড় থেকে বড় কোনো দুশমনকে হত্যা করে তার বিনিময় নেব, তার বদলা নেব। পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ভণ্ড মিথ্যা নবী দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব, তাকে হত্যা করে উনি সেই শোধ নিছেন যে একদিন আমি নবীর মনে কলিজায় কষ্ট দিছিলাম, নবীর শ্রেষ্ঠ চাচাকে শহীদ করছিলাম, আজ আমি সেটার শোধ নিলাম। আজ আমি বড় দুশমন মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবিদার, তারে হত্যা করব। তাহলে যে হাত গুনাহ করছিল সে হাত এখন নেক কাজে ব্যবহার। এই সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরাই গতদিন পর্যন্ত চুরি ডাকাতি জিনা ব্যভিচার করত, এরাই হত্যা খুন ছিনতাই রাহাজানি মারামারি হানাহানি করত। এরাই যখন বদলে যাওয়ার সিদ্ধান্ত নিছে তো আবার এরাই ঈমান ইসলামের ঝান্ডাকে সারা পৃথিবীতে উঠায় দিয়েছে। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল এই নবী মুহাম্মদ কি করলেন? আপনি রাসূলকে বলছেন, ও আল্লাহর নবী করলেনটা কি? আর কিটা করলেন আপনি? আসলে কি 23 বছরে আপনি করলেনটা কি? আপনি এগুলো কি বদলাইলেন? কি মানুষ বদলাইলেন? এত বড় থেকে বড় চোর ডাকাত মদখোর জুয়াখোর নেশাখোর ব্যভিচারী, হ্যাঁ ছিনতাইকারী রাহাজানি, মদ ছাড়া নারী ছাড়া যুদ্ধ ছাড়া যাদের জীবন কাটতো না,
এক মিনিট এক সেকেন্ড হাসতে হাসতে যারা খুন করত, যারা পথ চিনত না, গন্তব্য কোথায়, যাবে কোথায়, আসছে কোত্থেকে, জু না থে, যারা ছিল না খুদ রাহ পর, নিজেরা রাস্তার উপরে ছিল না, আজকে আপনার ছোঁয়ায় এখন তারা, সেই সাহাবীরা আপনার, এখন তারাই লক্ষ মানুষকে পথ দেখায়। जो ना थे खुद